শুক্রবার আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে একটি হোটেলের বিলের ছবি প্রকাশ করে। সেই পোস্ট থেকে জানা যায় ৯ জুন ২০২৫ প্রধান উপদেষ্টা ড ইউনূস ও তার ৩৮ সদস্যের সফর দল লন্ডনে আসেন। তারা ৪ রাত অবস্থান করেন লন্ডনের ব্যয়বহুল হোটেল ডরচেস্টারে, যেখানে ৩৭টি কক্ষ রিজার্ভ করা হয়। মোট খরচ হয় প্রায় ২,১০,০০০ পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় ৩.৫ কোটি টাকা। ড ইউনূসের ব্যবহৃত কক্ষটির দৈনিক ভাড়া ছিল ৬,০৪৫ পাউন্ড, ৪ রাতের বিল প্রায় ৪০ লক্ষ টাকা। এ সফরে কোনো দ্বিপাক্ষিক বৈঠক, চুক্তি বা সমঝোতা হয়নি। তিনি কেবল ব্রিটিশ রাজার কাছ থেকে একটি ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন এবং বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া বাংলাদেশ বিমানের ফ্লাইট থাকা সত্ত্বেও তিনি এমিরেটস এয়ারলাইন্সের ব্যয়বহুল ফার্স্ট ও বিজনেস ক্লাসে ভ্রমণ করেন, যা নিয়েও প্রশ্ন উঠছে। এই বিষয়টিকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য এবং জুলকারনাইন সায়েরের মধ্যে আবারও ফেসবুকে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই বিষয়ে কে কি বলছে সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। জুলকারনাইন সায়ের সেই পোস্টটি দেওয়ার পর সেটির একটি স্ক্রিনশট নিয়ে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক প্রোফাইলে লেখেন, দুই শিংওয়ালা ফাতাটি এতটাই ব্যথিত যে যৌথ বিবৃতি নিয়ে সে একটি লাইনও লিখতে পারছে না। দেশের জন্য উত্তম কাজ না করে গাধাটি বলতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা লন্ডন সফর নাকি ফলশূন্য একটি মিশনে পর্যবসিত হয়েছে। তাকে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালনরত ডিজিএফআই এর কর্মকর্তা দ্য হোটেল ডরচেস্টার থেকে সংগ্রহ করে বিলের একটি কপি সরবরাহ করেছে এবং ঢাকা থেকে ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্সের নির্দেশে সে এসব প্রচার করছে। জেনারেল ওয়াকারকে এমন সকল অপকর্ম বন্ধ করতে হবে। সে গত ১০ মাস যাবৎ ইন্ডিয়ার স্বার্থের পক্ষে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে অনেক ক্ষতিকর কাজ সম্পন্ন করেছে। আর তার এই সকল অপকর্মের মূল সহযোগী হচ্ছে ঘনিষ্ঠ ৩ তরুণ ব্রিগেডিয়ার। বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ অফিসার ও সৈনিকদের কাছে এই কুচক্রীদের স্বরূপ ইতোমধ্যে উন্মোচিত হয়ে পড়েছে। ঘৃণিত এই ত্রয়ী ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিল। গত ১৭ বছর এরা কোথায় কোন পদে নিয়োজিত ছিল এবং তাদের ভূমিকা কি ছিল তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আবার পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাসটির জবাবে জুলকারনাইন সায়ের লেখেন, ওরে মোর ল্যাংটা সুলেমান, ডিজিএফআই আর ডিএমআই দুইটা ভিন্ন জিনিস, একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নাই। আর ব্যথা বুথা ওইসব আমার মধ্যে কাজ করে না। সবাই তো তোমার মতো না যে ব্যথা পাইয়া ট্রেনের নিচে ঝাঁপ দিতে যায় আর ফটকামি কইরা বই আরেকজনরে দিয়া লিখাইয়া তারে কৃতিত্ব না দিয়ে নিজে কৃতিত্ব নেয়। তোমার জাদুর বাক্স জলদি খুলবে আর রজার মিয়াও বাক্স পেটটা নিয়ে দৌড়াবে। অবশ্য ফ্লাইট বা হেলিকপ্টার কপালে জুটবে কিনা সেসব নিয়ে ব্যাপক সন্দেহ আছে।